আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফেয়ারলেস একাডেমি। আজকে আমরা ভগ্নাংশের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে শুরু করা যাক। তো ভগ্নাংশের তৃতীয় পার্টে আমরা আলোচনা করব লব একই হলে কোন ভগ্নাংশটি বড়। তো আমরা জানি যে ভগ্নাংশের দুইটি অংশ আছে, একটা হলো তার হর এবং আরেকটা হলো লব। উপরের যে সংখ্যাটা থাকবে এটাকে বলবো আমরা লব এবং নিচের যে সংখ্যাটা থাকবে সেটাকে বলবো আমরা হর। এখন যদি লব আমার একই রকম হয়, আমরা কয়েকটা ভগ্নাংশ নেই, যেমন হলো যে 3-এর 2, 4-এর 2, 5-এর 2, 6-এর 2। এই যে এখানে 4টা ভগ্নাংশ দেয়া আছে, এই ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড় এবং কোন ভগ্নাংশটা ছোট তা আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে বের করার চেষ্টা করব। তো এখানে একটা রুটি আছে, এই রুটিটাকে আমি 2 ভাগ করলাম। 2 ভাগের মধ্যে তাহলে যেহেতু আমি 2 ভাগ করেছি তাহলে আমার হর হবে 2 এবং 2 ভাগের মধ্যে যদি আমি এক অংশ নিতে চাই, যে এই অংশটা শুধু আমি নিব, তাহলে হবে এই অংশটার পরিমাণটা হবে 2 ভাগের মধ্যে 1 ভাগ। এরপরে একটা রুটিকে আমি 3 ভাগে ভাগ করলাম। 3 ভাগে ভাগ করে যদি আমি এক অংশ নিতে চাই তাহলে সেই অংশের পরিমাণ হবে 3 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এই অংশটা হলো আমার 2 ভাগের মধ্যে 1 ভাগ এবং এই অংশটা হলো আমার 3 ভাগের মধ্যে 1 ভাগ। এখন এই রুটিটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করার পরে যদি আমি এক অংশ নিতে চাই, যে 1 ভাগ নিব, তাহলে এই ভাগের পরিমাণটা হবে 4 ভাগ করেছি আমরা, তাহলে 4 ভাগ হবে আমার হর এবং লব হবে আমার, যদি 1 ভাগ নেই তাহলে সেটা হবে আমার লব। এরপরে যদি একটা রুটিকে আমি 5 ভাগে ভাগ করি তাহলে এর হর হবে 5 এবং যদি আমি এক অংশ নেই তাহলে তার পরিমাণ হবে 5 ভাগের 1 ভাগ। এরপরে একটা রুটিকে আমরা 6 ভাগে ভাগ করলাম। 6 ভাগের মধ্যে যদি আমি 1 ভাগ নিতে চাই তাহলে যেহেতু আমি 6 ভাগে ভাগ করেছি তাহলে এর হর হবে আমার 6 এবং যদি আমি 1 ভাগ নেই তাহলে এর লব হবে 1। 2 ভাগের মধ্যে যে 1, এই অংশটা সবচেয়ে বড় দেখা যাচ্ছে এবং 6 ভাগের মধ্যে যে 1, এই অংশটা সবচেয়ে ছোট দেখা যাচ্ছে। 2-এর 1, 3-এর 1, 4-এর 1, 5-এর 1 এবং 6-এর 1। তো 2-এর 1-এর চেয়ে 3-এর 1টা হলো ছোট, আবার 3-এর 1 থেকে 4-এর 1টা হলো ছোট, আবার 4-এর 1 থেকে 5-এর 1 ছোট, 5-এর 1 থেকে 6-এর 1টা হলো ছোট। তো প্রথমে আমরা পেয়েছি কত? 2 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এইটা হলো সবচেয়ে বড়। আর এরপরে যতই হরের মান বাড়ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, যত বেড়ে যাচ্ছে তাহলে সেই যে অংশটা বা সেই ভগ্নাংশটার মানটা তত কমে যাচ্ছে। প্রথমে নিলাম 2 ভাগের মধ্যে 1 ভাগ, এটা হলো বড়, তারপরে 3 ভাগের মধ্যে 1 ভাগ, এটা হলো ছোট, 4 ভাগেরটা 3 ভাগের চাইতে আরও ছোট। লব একই রকম থাকে এবং হর যদি আমার ছোট হয় তাহলে সেই ভগ্নাংশটা হবে আমার বড়, এবং হর যদি আমার বড় হয় তাহলে ওই ভগ্নাংশটা হবে আমার ছোট। আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। এইখানে একটা রুটিকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, 2 ভাগের মধ্যে আমরা 2 ভাগে নিয়েছি, 2 ভাগে ভাগ করেছিলাম, তার কারণে হর হলো আমার 2 এবং যদি আমরা 2 ভাগ নেই তাহলে এটা লব হবে আমার 2। একই রকমভাবে এখানে এই রুটিটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, তাহলে এর হর হবে 3 এবং যদি আমি 2 ভাগ নেই 3 ভাগের মধ্যে তাহলে এর লব হবে 2। আবার এই রুটিটাকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, 4 ভাগে ভাগ করে যেহেতু আমরা 2 ভাগ নিয়েছি তাহলে এর হর হবে 4 এবং লব হবে 2। এখানে এই রুটিটাকে আমরা 5 ভাগে ভাগ করেছিলাম, 5 ভাগে ভাগ করার পরে যেহেতু আমরা 2 ভাগ নিয়েছি তাহলে এর হর হবে 5 এবং লব হবে 2। একই রকমভাবে এখানে এটাকে আমরা 6 ভাগে ভাগ করেছিলাম, হর 6 এবং লব 2, কারণ 2 ভাগ আমরা নিয়েছি। এখানে সবচেয়ে বড় যেটা সেটা হলো 2 ভাগের 2, এর থেকে ছোট হলো 3 ভাগের মধ্যে 2, এর থেকে ছোট হলো 4 ভাগের মধ্যে 2, এরপরে ছোট হলো 5 ভাগের মধ্যে 2, এরপরে হলো 6 ভাগের মধ্যে 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় হলো আমার এই রুটিটা এবং সবচেয়ে ছোট হলো আমার এই রুটিটা। লব যদি আমার একই রকম হয়, এবং হর যদি আমার সবচেয়ে ছোট হয় তাহলে সেই অংশটা হবে আমার সবচেয়ে বড়। তাহলে এখন আমরা ক্লাস 4-এর গণিত বইয়ের 89 নম্বর পৃষ্ঠায়
যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে বলা আছে যে নিচের ভগ্নাংশগুলোর ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা হবে? যেহেতু আমরা জানলাম যে যদি আমার লব একই রকম থাকে আর যার হর আমার বড় হবে সেই ভগ্নাংশটা হবে সবচেয়ে ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে 9 ভাগের মধ্যে 2 ভাগ, এটা হবে সবচেয়ে ছোট। এর থেকে বড় হবে কোনটা? এর থেকে বড় হবে আমার 8 ভাগের মধ্যে 2 ভাগ, 8-এর 2। এর থেকে বড় কোনটা আছে? 5-এর 2। এর থেকে বড় আছে আমার এখানে 3-এর 2। এরপরে 2 নাম্বার যেটা দেওয়া আছে এইখানে একই রকমভাবে লব আছে 3, তাহলে এখানকার মধ্যে সবচেয়ে বড় হর কোনটা? সবচেয়ে বড় হর হলো যে 10, তাহলে 3-এর 10 এটা হবে আমার সবচেয়ে ছোট। তারপরে 7-এর 3 এইটা হবে আমার একটু বড়। তারপরে 5-এর 3 এটা হবে আমার বড়। তারপরে 3-এর 3 এটা হবে আমার বড়। এরপরে 3 নাম্বারটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে এখানে আছে, তাহলে 3 নাম্বারের এখানে দেয়া আছে যে 3 নাম্বারে দেয়া আছে 15-এর 5, তাহলে 15-এর 5 হবে আমার সবচেয়ে ছোট। এর থেকে বড় হবে আমার 10-এর 5। এর থেকে বড় হবে আমার 9-এর 5। এর থেকে বড় হবে আমার 6-এর 5। যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি হবে আমার বড়। এটা হলো ক্লাস 3-এর একটা তুলনা। এখানে বলা আছে নিচের ভগ্নাংশগুলো জোড়া তুলনা করি এবং প্রতীক বৃহত্তর এবং ক্ষুদ্রতর ব্যবহার করে ছোট বড় লিখি। আমরা এর আগে জেনেছি যে যদি কোনো ভগ্নাংশের হর যদি আমার একই থাকে তাহলে যার লবটা আমার বড় থাকবে সেই ভগ্নাংশটা হবে কি? বড়। 3-এর 2 3-এর 1 থেকে হবে বড়। 5-এর 4 5-এর 2 থেকে বড় হবে। 8-এর 7 8-এর 5 থেকে বড় হবে। 1-এর মান আমরা শিখেছিলাম যে 1 সমান আমরা লিখতে পারি 1-এর 1 2-এর 2 3-এর 3 4-এর 4 5-এর 5 6-এর 6 7-এর 7। তো এখানে আমরা কোনটা নেব? যেহেতু আমার একটা ভগ্নাংশের মধ্যে এর হর দেওয়া আছে 7, তাহলে আমরা এই 1-এর পরিবর্তে এটাকে লিখব হলো যে 7-এর 7। যেহেতু আমার এখানে ভগ্নাংশের হর দেওয়া আছে 7, তাহলে আমি এখানে নিব 7-এর 7, 7-এর 7 এবং হলো 7-এর 6। তাহলে বড় হবে কোনটা? অবশ্যই 7-এর 7টা বড় হবে। তাহলে ভগ্নাংশের তৃতীয় পার্টে আমরা শিখলাম যদি কোনো ভগ্নাংশের লব একই রকম থাকে তাহলে যে ভগ্নাংশের হর থাকবে ছোট সে ভগ্নাংশটি হবে বড় এবং যে ভগ্নাংশের হর হবে বড় সে ভগ্নাংশটি হবে ছোট। একই রকমভাবে যখন আমার কোনো ভগ্নাংশের হরগুলো একই রকম থাকবে তাহলে যার লব হবে বড় সে ভগ্নাংশটি হবে বড় এবং যার লব হবে ছোট সে ভগ্নাংশটি হবে ছোট। তো এই ছিল ভগ্নাংশের তৃতীয় পার্টের আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে ভগ্নাংশ সম্পর্কে আরও আমরা বিস্তারিত আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফায়ারলেস একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।